हम सरहद के सेनानी, हम सच्चे हिंदुस्तानी, हम सच्चे हिंदुस्तानी, हम भारत तिब्बत सीमा के हैं। তো নমস্কার বন্ধুরা, তো আশা করছি আপনারা খুব ভালো এবং সুস্থ আছেন। তো আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সমস্ত দাদাভাইরা আইটিবিতে জয়েন হতে চায়, তো আজকে এই নিয়ে আলোচনা করবো যে আইটিবিতে কীভাবে নিয়োগ প্রক্রিয়া হয়, কারা আবেদনের যোগ্য এবং শিক্ষাগত যোগ্যতা কেমন হয় এবং প্রমোশন কেমন হয়। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমরা আশা করছি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আমরা ভিডিওতে সরাসরি শুরু করি। তো আইটিবিপির পূর্ণরূপ হলো ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ। তো আইটিবিপি চীন ভারত যুদ্ধের পর 24শে অক্টোবর 1962 সালের প্রস্তুত একটি গুরুত্বপূর্ণ আধা সামরিক বাহিনী গঠন হয়। তো এর প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে হিমালয় অঞ্চলে চ্যালেঞ্জিত এবং কৌশলগত ভারত ও চীন সীমান্ত রক্ষা করা, জাতীয় নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো অনুমোদিত প্রবেশ ও সীমান্ত নজরদারি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দুর্যোগ ও মোকাবিলার জন্য আমাদের এই যে আইটিবিটি গঠন করা হয়েছে এবং এর জন্য সুরক্ষার জন্য অবিচলিত ও মঙ্গলময় হয়ে উঠেছে এবং শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করেছে। অনেকগুলি ব্যবসা এবং পোস্ট রয়েছে এবং তাদের প্রত্যেকটি একে অপরের থেকে অনেক আলাদা। তো এটি ভারতীয় সেনাবাহিনীর অনুরূপ হলেও তবে ভারতীয় সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে অনেক এবং কয়েকটি পার্থক্য রয়েছে। তো প্রার্থীদের মধ্যে প্রতি বছর আইটিবিপির জন্য আবেদন করে অনেক প্রার্থী, তো তাদের মধ্যে কয়েকজন নির্বাচিত হয়। তো আইটিবিপির এই আবেদনের পত্রে আমরা দুটি মাধ্যমে বের হয়। তো প্রথমে আলোচনা করবো যে আইটিবিপির দুটি মাধ্যমে বের হয় ফর্ম ফিল আপ। তো একটি হচ্ছে আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ হয়, আরেকটি হচ্ছে বছরে একবার এসএসসি জিডি, যাকে আমরা 2018 হয়েছিল একবার এবং 2021 আবার বেরিয়েছে। তো 2018 হয়েছে, আবার 2021 ফর্ম বেরিয়ে গেছে। তো এই দুটিভাবে নিয়োগ হয়, একটা আছে অফিসিয়াল ওয়েবসাইট, একটা আছে এসএসসি জিডির অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ হয়। তো আমি অনুমান করি যে এই নির্ধারণ প্রক্রিয়া থেকে প্রত্যাখ্যানের সবচেয়ে বড় কারণগুলির মধ্যে একটি হলো যোগ্যতা মানদণ্ড। তো বেশিরভাগ প্রার্থী শারীরিক ও চিকিৎসা ও শিক্ষাগত যোগ্যতার মতো যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারে না। তো চলুন আজকে আমরা সব বিভ্রান্তি দূর করি এবং আইটিবির প্রতিটি টেস্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা আমি আপনাদের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে দেখাই। তো আশা করছি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যেসব ছেলেরা এবং যেসব মেয়েরা আইটিবিতে জয়েন করতে চায়। তো খুবই একটি ভালো পোস্ট এবং সবচেয়ে কঠিনতম জায়গায় এরা ডিউটি করে, লাদাখ এলাকায় বা চায়নার বর্ডারে গিয়ে এরা সারা বছরে প্রায় 365 দিন বরফ থাকে। তো সেই সব জায়গায় গিয়ে এরা ডিউটি করে এবং আমাদের দেশকে রক্ষা করে। তো চলুন আজকে আমরা এই ভিডিও তাদের নিয়ে সম্পর্ক ফুল ডিটেলস জানি। তো এবারে আমরা যাবো যে আইটিবি যোগ্যতার মানদণ্ড। তো প্রথমে আমরা ইন্সপেক্টর পদের জন্য জানবো। তো পদের নাম ইন্সপেক্টর। তো বয়সসীমা তোমাদেরকে হতে হবে 18 থেকে 30 বছর, ঠিক আছে। তো এসসিদের জন্য 5 বছর ছাড় এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় থাকে। আর উচ্চতা আপনাকে 165 সেমি পুরুষদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে 155 সেমি। তো আপনাকে যে বুক হতে হবে শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে, তো মেয়েদের কোনো বুকে বা ছাতির কোনো নেয় না, শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে ছাতির ওজন ছাতি নিয়ে 80 থেকে 85। তো আপনাকে হতে হবে 80 এবং আপনাদেরকে 5 সেমি ফুলিয়ে নিতে হবে। তো এরপর আমরা যেটা বিশেষ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমরা আলোচনা করবো। তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা পাস, অর্থাৎ যেটাকে আমরা গ্র্যাজুয়েট পাস করি বা আমরা কলেজ পাস করি। তো তুমি যদি কলেজ পাস হয়ে থাকো ও তোমার যদি উচ্চতা যদি 165 সেমি হয়ে থাকে এবং 155 সেমি মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে, আর তোমার বয়স যদি 18 থেকে 30 হয়, তো তুমি ইন্সপেক্টর পদ, যাকে আমরা এসআই বলি বা সাব ইন্সপেক্টর বলতে পারো, বা ইন্সপেক্টর, দুটো পোস্টের জন্য তোমরা আবেদনের যোগ্য প্রার্থী। তো এরপরে আমরা এসআই সাব ইন্সপেক্টর, যখন আমরা আলোচনা করছিলাম যে সাব ইন্সপেক্টর, তো সাব ইন্সপেক্টর আইটিবির যোগ্যতা মানদণ্ড আলোচনা করবো আমরা। তো পদের নাম হচ্ছে সাব ইন্সপেক্টর। বয়স সীমা আপনাদেরকে হতে হবে 20 থেকে 25 বছর। তো আপনার বয়স ছাড় পাবেন আপনি এসসিদের ক্ষেত্রে 5 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছর ছাড় পাবেন। তো উচ্চতা হচ্ছে 165 সেমি। আর বুক শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে, যাকে আমরা ছাতি বলি, তো শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে আপনাকে 77 থেকে 82 সেমি ফুলিয়ে নিতে হবে। তো আপনার হতে হবে 77 এবং 82 সেমি, মানে আর কিছু ফুলিয়ে নিতে হবে। তো শিক্ষাগত যোগ্যতা, তো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে ডিপ্লোমা পাস করতে হবে বা ডিগ্রি পাস করতে হবে, যাকে আমরা গ্র্যাজুয়েট পাস করি। তো আপনি যদি কলেজ পাস করে থাকেন, আপনার বুক যদি 77 থেকে 82 সেমি হয়ে থাকে, আপনার উচ্চতা যদি 165 সেমি হয়ে থাকে এবং আপনার বয়স যদি 20 থেকে 25 হয়ে থাকে, তো আপনি এই সাব ইন্সপেক্টরের জন্য যোগ্য। তো এর জন্য আমরা যে যোগ্যতা মানদণ্ড যাবো, তো এসএসএফ যাবো, সহকারী পারদর্শক বলো যা, তার জন্য আপনাকে পদের নাম হচ্ছে সহকারী উপপরিদর্শক। তো বয়সসীমা আপনাকে 18 থেকে 25। তো আপনাদের জন্য এসসিদের জন্য 5 বছর ছাড় পাবেন, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর ছাড় পাবেন।
তো উচ্চতা আপনার পুরুষদের ক্ষেত্রে 165 সেমি হতে হবে, মহিলাদের ক্ষেত্রে 155 সেমি। তো বুক শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে 77 থেকে 82 সেমি আপনাকে ফোনে নিতে হবে। তো শিক্ষাগত যোগ্যতা, তো শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে কলেজ পাস করতে হবে। এরপর হেড কনস্টেবলটা খুবই গুরুত্বপূর্ণ পোস্ট তো আইটিবির ক্ষেত্রে। তো বয়স সীমা আপনাকে 18 থেকে 25 বছর হতে হবে এবং এসসির ক্ষেত্রে 5 আর ওবিসির ক্ষেত্রে 3 মাসের ছাড়। তো উচ্চতা আপনাকে 165 সেমি পুরুষদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে 155 সেমি। তো বুক আপনার 77 থেকে 82 সেমি হতে হবে। শিক্ষাগত যোগ্যতা আপনাকে যদি মাধ্যমিক পাস করে থাকেন বা 12 পাস করে থাকেন তো আপনি এইটির জন্য যোগ্য। তো আপনি যদি 12 পাস করে থাকেন বা আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তো আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারেন। এবং আপনার যদি বুক যদি 77 থেকে 82 সেমি হয় এবং আপনার উচ্চতা যদি 165 সেমি হয় আর আপনার বয়স যদি 18 থেকে 25-এর মধ্যে হয় তো আপনি এই ফর্মটি ফিল আপের যোগ্য। এই ফর্মটি খুবই একটি ভালো তো আপনি হেড কনস্টেবল যাকে আমরা এইচসি বলি, তো এই ফর্মটি আপনি ফিল আপ করতে পারবেন। তো এরপর আমরা আলোচনা করবো হচ্ছে কনস্টেবল। তো কনস্টেবলের ক্ষেত্রে আপনাদের কী কী লাগবে তা নিয়েও আমরা আলোচনা করব। তো কনস্টেবল তো বয়স সীমা আপনাকে 18 থেকে 25 হতে হবে, ঠিক আছে। তো 5 বছরের ছাড় পাবেন এসসি এসটিদের ক্ষেত্রে 3 বছর, ও ওবিসির ক্ষেত্রে এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় পাবেন। তো উচ্চতা আপনি 165 সেমি পাবেন এবং বুকের ছাতি, তো বুক আপনার উচ্চতা আপনার 162 সেমি 162.5 সেমি হতে হবে। তো আপনার বুক যাকে ছাতি বলি আপনাকে 77 থেকে 82 সেমি ফুলিয়ে নিতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা আপনাকে কোনো শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ম্যাট্রিকুলেশন, যেটা আমরা 10ম শ্রেণী পাস বলি, তো আপনাকে পাস করতে হবে। এবং আইটিবির কিছু পদের জন্য মানদণ্ড রয়েছে, আরও লিঙ্ক রয়েছে, আপনারা আবেদন করতে পারেন। তো হেড কনস্টেবল শূন্য পদের সর্বনিম্ন উচ্চতা কতবার কত হয়, তো এই নিয়ে একটা কোশ্চেন দেওয়া আছে যে আইটিবি হেড কনস্টেবল শূন্য পদের জন্য সর্বনিম্ন উচ্চতা বার কত। তো এটি 170 সেমি বিভাগ অনুযায়ী সিলিং প্রদান করা হয়েছে।